ছেলেটার অবস্থা খুবই খারাপ, দোয়া চাই সকলের কাছে, আল্লাহ যেন ওদেরকে বাঁচায় রাখে। নরসিংদী ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, গাবতলী 3 জন আহত হয়েছে, 2 জনের অবস্থা গুরুতর। 10 তলা বিল্ডিং, যা নরসিংদীর আমরা বলতে গেলে আধুনিক বিল্ডিং যাকে বলে, ওইটা ফাটল ধরছে। অনেক ব্যাপক ক্ষতি হয়েছে নরসিংদীতে। জরুরি বিভাগে অনেক রুগী, যা মানে চিকিৎসা দেওয়ার মতন পরিস্থিতি আর এখন মানে বলতে গেলে নাই। ডাক্তারের অপ্রতুল মানে চিকিৎসা, তো তারপরও চিকিৎসা দিতেছে অনেক, তারা অনেক চেষ্টা করতেছে চিকিৎসা দেওয়ার জন্য। আর কম বেশি দৌড়ায় বের হইলাম, বের হয়ে দিয়ে এখানে তারা পড়ে রয়েছে, দৌড়ায় আসলাম। খালি বাচ্চাটারে করুণ অবস্থা দেখলাম, বাপটা পড়ে রয়েছে এখানে, তো ওইটা দেখা দিতে পারতাছি না। তো আমি বাচ্চাটারে খালি কোলে করে নিয়ে গেলাম। পরে আমার আরো প্রতিবেশীরা তারা এসে বাপটারও নিয়ে গেল, মেয়েটারকেও নিয়ে গেল। 3 জনকে চিকিৎসা দিল, প্রাথমিক চিকিৎসা আর কি। আর ছেলেটা আর বাপটাকে আমরা হসপিটালে পাঠাই, ঢাকা রেফার করে দিয়েছি, ঢাকা মেডিকেলে পাঠাই দিয়েছি। আর মেয়েটারে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে আসছি। অবস্থা খুবই খারাপ, ছেলেটার অবস্থা খুবই খারাপ, দোয়া চাই সকলের কাছে, আল্লাহ যেন ওদেরকে বাঁচায় রাখে। এখানে দেলোয়ার সাহেব বসবাস করতেন ওনার পরিবার নিয়ে। ওনার পরিবারের উনার বয়স 37, বাবা আব্দুল আজিজ, উনার ছেলে উমর, উনার মেয়ে তাসফিয়া 17। এই 3 জন ভূমিকম্প হওয়ার কারণে দ্রুত ঘর থেকে সেভের জন্য বাইর হইতে দিয়েছি। বাইর হওয়ার পরে এই প্রতিবেশী 6 তলা থেকে ছাদের ওয়াল ভেঙে তার বাড়ির ছাদে পড়ছে। পড়ার পরে ওইখান থেকে সরাসরি তাদের মাথায় পড়ে। তাদেরকে সদর হসপিটালে নেওয়া হয়েছে, সদর হসপিটাল থেকে রেফার করা হয়েছে ঢাকা মেডিকেলে। এখন তাদেরকে নিয়ে ঢাকা মেডিকেলে যাচ্ছি। আমার বিল্ডিং এর রেলিং ভেঙে গেছে, ভেঙে লোকজন আহত হয়েছে। আমি এখনো যাই না, আমি হাসপাতাল চলে আসছি। হাসপাতাল ওদের পাই নাই, 2 জনকে নাকি ঢাকা পাঠাইছে। হাসপাতালেও মানে উপচে পড়া ভিড়, বিভিন্ন জায়গায় আহত লোকদেরকে এখানে চিকিৎসা দিচ্ছে ওরা। ভূমিকম্প একটা আমাদের যেহেতু উৎপস্থল নরসিংদীতে, যার জন্য কিন্তু আমাদের ধাক্কাটা বেশি লাগছে। তা আমরা খবর পাইলাম, যেহেতু আমার বাড়ি পুরানপাড়া, খবর পাইলাম যে এই ঘটনা হয়েছে, দুর্ঘটনা হয়ে গেছে। উপর থেকে ইট পরে বাসার 2 জন মারাত্মক অবস্থা আহত হয়েছে। হসপিটালে গেলাম, রুগীদেরকে আমরা অ্যাম্বুলেন্সে উঠাই দিলাম, ঢাকা চলে গেছে, অবস্থা বেশি ভালো না। তা আমরা এখন আসলাম তার বাড়িতে সমবেদনা জানার জন্য। আপনারা তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাদেরকে সুস্থ করে। এরকম ভয়াবহ ভূমিকম্প আমার জীবনে আমি দেখিনি কখনো। আজকে অনেক দুর্ঘটনা ঘটেছে চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকায়, আমাদের 4 নং ওয়ার্ডে অনেকে আহত হয়েছেন। আমরা শুনতে পারছি যে 3 জন নরসিংদী সদর হাসপাতালে না রেখে ঢাকা রেফারেন্স করেছেন। আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করবো এদের জন্য, আল্লাহ যেন ওদেরকে দ্রুত সুস্থতা করে আমাদের নরসিংদী আবার ওদের পরিবারের কাছে সুন্দরভাবে ফিরে আসতে পারে।